বললাম শিক্ষা অবস্থা, শিক্ষা ক্ষেত্রের অবস্থা এবং শিক্ষক সমাজের অবস্থা মমতা হাতে করে কি হয়েছে। পরিবর্তনের নামে যে বৃক্ষ তৈরি হয়েছে, এগুলো তার বিষমের ফল। বেশি টাকা লাগবে, এটা আমরা হরদম শুনি এবং যত উপরে যাবে। তারপরে যদি অভিষেক কাছে যেত, যদি মমতা কাছে যেত, আরো কোটি টাকা চলে যেত। এইভাবে তোলাবাজি সাম্রাজ্য করেছে। অপবাদ উনি মাথা পেতে নিতে পারেননি, নেওয়া যায় না। তার নিজের ছেলে এই স্কুলেই পড়ে, এটা তো বোঝাই যায় যে সেই স্কুলটাকে তিনি ভালো করে পরিচালনা করার, শিক্ষা পরিবেশ রাখার চেষ্টা করেছিলেন। দুর্নীতিতে গোটা খেয়ে গেল শিক্ষা ব্যবস্থা। সেখানে শিক্ষামন্ত্রী জেলে আছে, অফিসাররা জেলে আছে, স্কুল সার্ভিস কমিশনে। তারা কিন্তু যারা অপরাধী, তারা কিন্তু আত্মহত্যা করছে না, কারণ ওই অপরাধ নিয়েও মমতার ভাষায় আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওনাকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। এটাকে বলে নাথিং বাট হচ্ছে তোমার গিয়ে খুন, প্রাতিষ্ঠানিক খুন, সিস্টেমেটিক মার্ডার। কারণ যে সিস্টেমটা মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে, শিক্ষা বিভাগে এবং স্কুলে গড়ে তুলেছেন, এটা তারই অংশ। সেজন্য আমরা এর ভিড় দেখবো, আইনি সহায়তা দেবো। পরিবারকে বলেছি, পুলিশের ওপরে এবং ডিআই অফিসে শিক্ষকরা তারা যাবেন, এই যারা শিক্ষক সংগঠন করেন, এবং পুলিশের কাছে যাবে আমার তরফ থেকে। আইনি সহায়তা আমরা দেব এবং স্থানীয়ভাবে জানিয়ে প্রথমে যেটা করে, এটা মমতার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, এসওপি। প্রথমে ভয় দেখাবে, তারপরে লোভ দেখাবে, তারপর বলবে এই স্কিম দেবো, ওই স্কিম দেবো, চাকরি দেবো, চেষ্টা লোপাট করবে। পরিবারকে তাই বলেছি, ওদের নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে, আমরা পাশে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত দেখবো যাতে ন্যায় বিচার পায়, অপরাধী যাতে ধরা পড়ে এবং শাস্তি। তার ছেলে তিনি নন, তিনি কি বললেন, অধিকাংশ গার্জেন মনে করছে স্কুলে বাচ্চাদের কিভাবে পাঠাবো। কলঙ্ক তো শিক্ষকদের মধ্যে তৃণমূলপন্থী কিছু লোকজন, এমএলএ পন্থী লোকজন, পঞ্চায়েতপন্থী লোকজন, তারা হচ্ছে তোমাকে এই মাস্টারমশাইকে এই জায়গায় ছেড়ে দিই। কিন্তু এটা তো জুয়াতে নাচবে তৃণমূলের লোকেরা, কারণ বলতে চাই স্কুল খালি হয়ে যায়, ছাত্র থাকবে না, শিক্ষক থাকবে না, রিয়েল এস্টেট আর জমির দাম, এখানে সব জায়গায় জমির অনেক দাম আছে, মাঠ দখল করবে, জমি দখল করবে। গোটা রাজ্যে এইভাবে স্কুলগুলো বন্ধ হয়েছে। স্কুলও চালাতে হবে, ঠিকভাবে চালাতে হবে, ছাত্র পড়াতে হবে, ঠিকভাবে পড়াতে হবে, এবং যাতে পঠন পাঠনের পরিবেশ থাকে সেই চেষ্টা করতে হবে। তাও আমি বলেছি, যেহেতু সন্তান নিয়ে তুমি উদ্বিগ্ন, এবার মাকে সিদ্ধান্ত নিতে হবে। ক্লাস 8-এর ছাত্র, সে যদি মনে করে যে এখানে না কোনো আবাসিক হোস্টেলে গিয়ে থেকে পড়াশোনা করতে পারে, তারা সিদ্ধান্ত নেবেন। পরিবার আমাদের থেকে যতটা সহযোগিতা চাওয়া হবে। একদিকে নানান রকমের মন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী বাণী দেবে, কিন্তু শিক্ষার অবস্থা কি হয়েছে, শিক্ষা ক্ষেত্রের অবস্থা কি হয়েছে, শিক্ষক সমাজের কি অবস্থা হয়েছে, এই যে এনার মৃত্যু ঘটলো হেডমাস্টারের, তার থেকে তো প্রমাণ পাচ্ছে। সেই পরিবারের কাছে আমি এসেছিলাম শুধু সান্ত্বনা নয়, প্রথম থেকে এফআইআর করার ব্যাপারে, ডায়েরি করার ব্যাপারে পুলিশ গড়িবসি করেছে, বাহানা করেছে। তারপরে এফআইআর যাদের নাম আছে তার মধ্যে মাত্র একজনকে ধরেছে, বাকি 3জনকে ধরেনি, যেটা ওনার স্ত্রী বললেন। তারও পরে স্কুলে যেহেতু ম্যানেজিং কমিটি নেই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যে কাজটা করেছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো ইলেকটেড কমিটি নেই। শুধু ছাত্র সংসদ নয়, শিক্ষকদের মধ্যে, গার্জেনদের মধ্যে যে প্রতিনিধি থাকার কথা, আগে ভোট হয়ে আইন অনুযায়ী ম্যানেজিং কমিটি তৈরি হতো, একটা দায়বদ্ধতা ছিল। এখন এমএলএ, এমপি, মন্ত্রী, তৃণমূলের নেতারা নিজের ধামাধরা লোকজনকে দিয়ে, যেমন মমতা স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে, ওরকম স্কুল মাদ্রাসা কমিটি তৈরি করেছে, এবং তারা তোলাবাড়ি, লুট, এটা একটা ক্লাসিক এক্সাম্পল, গোটা দেশের মানুষের জানা উচিত। পরিদর্শনে এসে আপনারা কি বুঝলেন? দেখুন, এই মর্মান্তিক যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এলাকায় এসে এই মাটির বাড়ি দেখলে বোঝা যায়। ওনার হাজবেন্ড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন, এলাকা থেকে যা এসে শুনলাম। সেই কারণে একটা কিস্তির টাকা পেয়েছিলেন,
তারপরে হাজবেন্ড মারা যায়, দুটো বাচ্চা নিয়ে এক বিধবা মহিলা তিনি দিন যাপন করতেন এই মাটির বাড়িতে। আপনারা সবাই দেখলেন, ভালো করে দেখান। যাদের মোটরসাইকেল আছে, গাড়ি আছে, তিনতলা বাড়ি আছে, তারা সরকারি সাহায্য পাচ্ছেন বাড়ি বানাবার। যে সরকার মানুষের টাকা, ট্যাক্সের টাকায় গরিব মানুষদের বাড়ি করে দেওয়ার কথা, সেটা তারা করছেন না। এলাকার বিধায়ক, এলাকার সাংসদ এবং সরকার। পরিণামে রাতের বেলা অন্য বাড়িতে টিভি দেখেছেন, রাতে এসে শুয়েছেন। আপনারা দেখুন, এইরকম বড় দেওয়াল যদি চাপা পড়ে, দুটো বাচ্চা সহ ভদ্রমহিলা মারা যান। এলাকার মানুষেরা তারা নিজেরাই এই দেওয়াল সরিয়ে, মাটির দেওয়াল সরিয়ে তারা ডেড বডি বার করে। দুঃখের বিষয়, কোথায় তাড়াতাড়ি পুলিশ এসে যাবে। পুলিশ এসছে, স্বাভাবিকভাবে লোকাল মানুষের ক্ষোভ থাকবে যে যারা বড় লোক তারা সাহায্য পাচ্ছে, যারা সচ্ছল পরিবার সাহায্য পাচ্ছে, গরিব মানুষেরা। শুধু এই পরিবার নয়, এখানে মাটির বাড়ি যাদের আছে তাদের তো প্রথমেই বাঁচার জন্য একটা করে ঘর করে দেওয়া দরকার, সেটা তারা পাচ্ছেন না, কাটমানি দিতে হচ্ছে তাদের। দেখা যাচ্ছে যে নেতাদের সন্তুষ্টি না করলে চলছে না। পরিণামে আপনি দেখুন, অকালে 3টে প্রাণ চলে গেল। এদের বাড়ির একটি ছেলে, সে বাইরে ছিল, এক মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা আছেন। এবার প্রশ্ন এখানে, অন্যান্য যে বাড়ি আছে যেটা এখনো পর্যন্ত সেখানে মানুষ বাস করে, সরকার যাতে ইমিডিয়েটলি সেই সমস্ত বাড়ির পাকা বাড়ির বন্দোবস্ত করে দেয়। আরে কিছু না হোক, টিন দিয়ে ঘেরে উপরে তো টিনের ব্যবস্থা করতে পারে, কিছু না হলেও, তাহলে তো মানুষের প্রাণ যায় না। এখানে যে ঘটনাটা ঘটলো, পুলিশ এসে এলাকার মানুষ জিজ্ঞেস করছে, মাথা ফাটিয়ে দিল। অথচ পুলিশ এসে এটাকে যে সিকিউরিটি সেফটির জন্য এবং ইনভেস্টিগেশনের জন্য এলাকাটা ঘেরে ফেলা উচিত প্রথম। যেখানে অ্যাক্সিডেন্ট স্পট, ইনভেস্টিগেশন কি করে হবে? এরপরে ফরেনসিক ডিপার্টমেন্ট যে আসবে, তারা কি নমুনা পাবে? ওখানে তো সবাই চলে যাচ্ছেন। নমুনা যাতে নষ্ট হয়ে যায়, যাতে কেস আর না দাঁড়ায়, তার জন্যই এই ব্যবস্থা আজকে করা হয়েছে। এত দুঃখজনক ঘটনা নয়। এবার শুধু সরকারি দল করলে সাহায্য পাবে, তৃণমূল করলে সাহায্য পাবে, বাকি অন্য রাজনৈতিক দল করলে সাহায্য পাবে না। এই যদি ঘটনা ঘটতে থাকে, এর থেকে দুর্বিষহ ঘটনা কিছু নয়। পুলিশের যে আধিকারিক আছেন এখানে এবং থানার ওসি, আপনাদের মাধ্যম দিয়ে এসপির কাছে আমার একটাই আবেদন, কি করছেন আপনারা এখানটা আপনারা ইনভেস্টিগেশনের জন্য এসপির সঙ্গে আমাদের নেতারা কথা বলেছেন, তারপরেও আমরা কথা বলবো। এখানে আমাদের নেতারা, স্থানীয় নেতারা, তারা থানায় যাবেন। তার কারণ পোস্টমর্টম হবে, কাকে কি করবেন? তার কারণ এই জায়গা তো ইনভেস্টিগেশনের জন্য সেটাকে তো ব্যারিকেড করে রাখা হয়নি। এখান থেকে এভিডেন্স গুলো তো সব নষ্ট হয়ে গেল। এবার কাকে দোষারোপ করবেন, কোথায় বলবেন? আর যারা এলাকার নেতা আছেন, তারা নিজেরাই তো তাদের নিজেদের বাড়িঘর করার জন্যই ব্যস্ত। তারা আর গরিব মানুষের দিকে তাকাবে কি করে? তো মাটি মানুষের সরকার, তো মাটিতেই চাপা পড়ে শেষ হয়ে গেল মানুষ। মাটিতেই মিশে গেল। এবার মাটি মানুষ, এবার মা মারা গেল, দুটো বাচ্চা মারা গেল, তাহলে মাটির সঙ্গে মিশে গেল। তো আগামী দিন দেখুন, এবার এখানকার লোকাল মানুষ তারা প্রতিবাদ করলেন। এবার গ্রামগঞ্জে কেউ বলবেন উনি ঠিক স্বাভাবিক অবস্থায় ছিলেন না। আচ্ছা, এই রকম ভাবে দুর্ঘটনার পর এলাকার কোন মানুষ স্বাভাবিক থাকবেন? আরো তো ভয়ঙ্কর পুলিশকে আক্রমণ করতে পারতেন, তারা তো তা করেননি। এলাকার মেয়েরা, তারা তো ঝাঁটা নিয়ে তারা করেননি। তারা তো সবাই মিলে বলছেন আমরা ডেড বডি বার করেছি। আপনারা এলাকাটাকে ঘেরে সুরক্ষিত রাখার ব্যবস্থা করলেন না কেন? তো আমি, ওনার যে মেয়ে এবং ছেলে আছে, আর তো কেউ নেই, এই পরিবারটা চলে গেল। এদের যাতে আগামী দিনে সরকার ক্ষতিপূরণ দেয় 10 লক্ষ টাকা, এবং এদের পরিবার থেকে যাতে সরকারি চাকরি পায়। এরা অন্য রাজনৈতিক দল করে, অন্য ঝান্ডা ধরে বলে এদের যাতে এর থেকে বঞ্চিত না হয়, এই কাজটা লোকালি আমাদের নেতারা, বামফ্রন্টের যারা আছেন, তারাও একত্রিত ভাবে, যারাই ক্ষতিগ্রস্ত তারা একত্রিত হন
সে তৃণমূলের কেউ হতে পারেন, যে নেতাদের সমর্থনে নয়, তার বাড়ি হচ্ছে না, তিনিও আসুন। আমরা চাই গরিব মানুষ কোন দল করেন কোন দল করেন না এটা দেখার কোনো প্রয়োজন নেই। গরিব মানুষ যিনি, তার কোনো দল মত জাত কিছু হয় না। গরিব মানুষ তিনি খেতে চান, কাজ চান, ভালোভাবে একটু বাঁচতে চান। সেই ব্যবস্থাটা যদি লোকালি সরকার না করে, বিধায়ক না করেন, এখানে বিধায়ক এসছিলেন, কি বলে গেলেন? বিধায়ক সাংসদ এসছিলেন, তারা কি বলে গেলেন? এখানে কি কি বিচার হবে? কিছু বলে গেছেন আপনাদের? তাহলে আপনাদের এখানে তো আমি বাড়িঘর দেখছি, সবই করুণ অবস্থা। এবার এই অবস্থা হলে কেমন ভাবে মানুষ বাঁচবে? অতএব এলাকায় আপনাদের সংগঠিত হতে হবে। থানার ওসিকে বলতে হবে, যে থানার পুলিশ অফিসার মাথা ফাটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ কথাও আমি নেতাদের বলে যাব যে তারা যাতে এইটা বলেন। এবং বিপজ্জনক অবস্থায় এলাকায় যত বাড়ি আছে, এই 3টে মৃত ব্যক্তিকে মনে করে সরকার যাতে এই ব্যবস্থা গ্রহণ করে, নচেত আপনারা পথ অবরোধ করুন, আপনারা রুখে দাঁড়ান, প্রয়োজন হলে আমরা আসব। এবং তার মেয়ে এবং ছেলে যদি মনে করেন আইনত সহায়তা দরকার, তাহলে কংগ্রেস পুরো তাদের পরিবারের সঙ্গে আছে, উকিল থেকে বাকি যা প্রয়োজন তাদের সঙ্গে থাকবে। কিন্তু আমরা চাই, সরকারকে সমস্ত মানুষ ট্যাক্স দিচ্ছেন, আপনারাও দিচ্ছেন, তাহলে সরকার সেই ট্যাক্সের টাকাই তো বাড়ি করছে, কারুর বাবার টাকায় তো বাড়ি হচ্ছে না। তাহলে সরকারের যখন টাকা, সরকার তো কোথা থেকে টাকা পাবে? মানুষের, আপনাদের টাকাই নিচ্ছে সরকার, তাহলে কেন আপনারা পাবেন না? এটাই আমার আজকে সব থেকে বড় অভিযোগ। এবং পুলিশ এখানটা ব্যারিকেড করে সমস্ত তথ্য প্রমাণ তাদের রক্ষা করা দরকার ছিল। ইনভেস্টিগেশন কি হবে? আর তো কিছু হবে না। পোস্টমর্টমের পর কি প্রমাণ হবে? হলো বাড়ি ভেঙে পড়েছে, এবার তার মেয়ে এবং ছেলে তাদের পাশে আপনারা আছেন। খুব ভালো লাগলো যে এলাকার মানুষ আপনারা সবাই পাশে আছেন, এবং আগামী দিনে আপনারা থাকবেন তার পাশে। এবং আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল এই অন্যায়ের বিরুদ্ধে তারা বলবে, আমি গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি লিখে বলবো এই পরিবারের সাহায্য যাতে হয়, আর এলাকায় এই যাতে ডিসক্রিমিনেশন অর্থাৎ আলাদা আলাদা পার্থক্য ব্যবহার যাতে না হয়। আর একটু দেখুন, যাদের সচ্ছল অবস্থা তারা বাড়ি পেয়ে যাচ্ছে, গরিব মানুষেরা পাচ্ছে না, এটার এলাকার মানুষ বরদাস্ত করবে না। 2026 কিন্তু ভয়ঙ্কর দিন নেতাদের জন্য অপেক্ষা করছে, যারা এই অঞ্চলের নেতাগিরি করছেন, মা মাটিসের নেতৃত্ব দিচ্ছেন। অসহায় এই দুটো আমাদেরও দায়। আজকে আমরা পরিদর্শন করেছি, কালকে একটা পরিদর্শন করবো, হবে তো এই সাহস বেড়ে যাচ্ছে। আর আমি চাই না যে আমি যে কষ্টটা ভোগ করছি আর কেউ এই কষ্টটা ভোগ করুক, আমি চাই। আমার যে পরিস্থিতি আজকে সৃষ্টি হলো, আমি চাই না কোনো শত্রু হলে না এরকম পরিস্থিতি হোক। তাই আপনারা এই সিস্টেমটাকে চেঞ্জ করেন, এই সিস্টেমটাকে পাল্টান। আর এই দোষীগুলোকে একদম এমনভাবে এমন শাস্তি দিতে হবে যেন অন্যরা এই কাজ করার আগে 10 বার ভাবে যে না, আমরা কত এই রকম অন্যায় করলে পরে এরকম শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, ভয় পায় কেউ অন্যায় করতে। যেটা বলছেন আমাদের আর কোনো কথা নেই, সেটাই তদন্ত ঠিক মতো হোক, অপরাধী ধরা হোক, উদাহরণস্বরূপ শাস্তি হোক, পার যাতে না পায়, কেসটা যাতে বুলেট না করে দেয় পুলিশ, সাক্ষী যাতে লোপাট না করে দেয়, এবং তার সঙ্গে দাঁড়িয়ে উদাহরণ তৈরি হয়, যাতে আজকে শিক্ষক দিবস তো এরকম আরো শিক্ষককে এই পন্থাটা বেছে নিতে হয়। অসহায়তাদের একটা নামে ঢাকঢোল বাড়িয়ে বক্তৃতা হবে শিক্ষক দিবসের জন্য, কিন্তু এই স্কুলগুলোর অবস্থা কি? এটা আপনার এই স্কুলের ব্যাপার না, শুধু আপনার স্বামীর ব্যাপার না।